থ্যাংক ইউ। আমার মেয়ের নামে তো বাড়িটা কেনা হবে, এই এগ্রিমেন্টটা ওকে দিয়ে সিগনেচার করিয়ে আমি আপনাদের কপি পাঠিয়ে দেবো। কেমন? বলছিলাম যে আইনি কাগজপত্রের সই সাবুত সবার চোখের সামনে হলে ভালো হতো না? হ্যাঁ, মানে আমাদের সবার পক্ষে তো আর সইয়ের সময় আপনাদের বাড়িতে থাকাটা তো সম্ভব না, তাই না? মানে তাই আপনার মেয়ে যদি এখানে এসে... ঠিক আছে, আমি ওকে বলবো একদিন এখানে এসে আপনাদের সকলের সামনে সইটা করে যেতে। কেমন? ঝিলিককে তো দেখলাম বাড়িতেই আছে। থাক না, তাতে আমার কি? আমি তো ওকে দেখলাম ঠাকুর ঘরে যেতে। এখন তো দিনরাত মা লক্ষ্মীর পায়ে পড়ে থাকবে না? ওকে মা লক্ষ্মী এত পয়সা দিচ্ছে, টাকা দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, আর আমরা এখানে বসে বসে মাছি তাড়াচ্ছি। দিদি বাইরে গেছে না? কেন? এই সুযোগে একটা কাজ করতে হবে। কি কাজ? দিদি যদি হরিশঙ্কর মুখার্জির বাড়িটা কিনতে চায়, তাহলে কাগজপত্রগুলো দিদির ঘরেই আছে, আর সেই কাগজপত্রগুলো আমাদের বের করতে হবে, তাই তো? রিস্ক একটা আছে, কিন্তু রানী, কাজটা করতেই হবে। আমাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। এটা তুমি এতদিন পরে বুঝেছো। দিদি এখন বাড়িতে নেই, আর ঝিলিকও মনে হয় না এখন এদিকে আসবে। তাহলে চলো আমরা দিদির ঘরে যাই, যা করার এখনই করতে হবে। চলো। পেলে কিছু? না। তুমি? না, এখানে তো অফিসের কাগজপত্র ছাড়া বাড়ি কেনা বেচার কোনো কাগজপত্রই নেই। ওটা দেখো না, ভালো করে দেখো। এটা নেই এতে। এটা খুঁজছিলি তোরা? এটা
মানিক তোদের ঠিক খবর দিয়েছে। আমি মুখার্জি বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা আমি কিনে নিয়েছি। অখিল, তোরা বারবার একই জিনিস কেন আমার সঙ্গে করিস? প্রত্যেকবার আমি তোদের সুযোগ দিই, আর প্রত্যেকবার সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য তোরা আমার পিঠে ছুরিটা মারিস কেন? দিদি দিদি তুমি একটা কথাও তুমি বলবে না। তোমাদের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করছে। বেরিয়ে যাও, যাও। বাবা, বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই চেকটা ব্যাংকে ফেলে দিন না। মানে টাকাটা যত তাড়াতাড়ি হাতে পেয়ে যেতাম, ফ্ল্যাটের টাকাটা পুরোটা মিটিয়ে দিতে পারতাম, এই বাড়ির পাটটা চুকিয়ে দিতে পারতাম আর কি। বড় বৌমা, চেকটা আমি এক্ষুনি আজই ব্যাংকে ফেলতে যাচ্ছি। ক্যাশ করার তাড়া আমারও আছে। বড় বৌমা, তুমি যেমন তোমার ভাগের টাকাটা নিয়ে এ বাড়ি থেকে চলে যেতে পারলে বাঁচো, আমরাও তেমনি নার্সিংহোমের টাকাটা মিটিয়ে মেজ বৌমাকে ভালোই ভালো এ বাড়িতে আনতে পারলে বাঁচি। শোনো বড় বৌমা, এই টাকাটা আমি আমার 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চাই। দেবেশ, মনীষ এরাও যেরকম ভাগ পাবে, অতীশকেও তার ভাগ বুঝে নেবার জন্য আমি এখানে আসতে খবর দিয়েছি। মিসেস রায়চৌধুরী কাল সমস্ত কথাবার্তা বলে চলে যাওয়ার পরেই আমি অতীশকে ফোনে খবর দিয়েছি। অতীশ আসছে, খুব শিগগিরই আসছে। তোমায় ছাড়া ঘুম আসি না।